মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশেই টানা বৃষ্টিপাত হচ্ছে, যা জুলাই মাস জুড়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসের শেষের দিকে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। রফিক মাহমুদের রিপোর্ট। চলছে সর্বোচ্চ বৃষ্টিপাতের মাস জুলাই। কয়েকদিন ধরেই থেমে থেমে নামছে বৃষ্টি। টানা বৃষ্টিতে ব্যাহত হচ্ছে অফিসগামী থেকে শুরু করে শ্রমজীবীদের জীবনযাপন। ঝামেলা তো হচ্ছে, মনে করেন শরীর ভিজা যাইতেছে। এরপর আপনার এই যে বাইক ধুয়ে রাখা যাইতেছে না, এই এক সপ্তাহ আমার 3বার বাইক ধুইতে হয়েছে। আসলে এইটা তো বলে কোনো শেষ করা যাবে না, ভোগান্তি তো অনেকই। বিশেষ করে মেয়েদের জন্য তো এই বৃষ্টিতে অনেক বেশি ভোগান্তি, কারণ মেয়েরা বাসেই তো উঠতে পারে না। এই যে বাসের জন্য এখনো দাঁড়িয়ে আছি, ওই যে আয়াত আসতেছে, এখন উঠতে পারবো কিনা জানি না। সকাল সকাল অফিসে আর কি মিটিং থাকার কারণে আসতে হয়, তো দেখা যায় যে যদি আর কি আসি এই সময় দেখা যায় রিক্সা পাওয়া যায় না, অথবা গাড়ি নিয়ে আসলেও অনেক যানজটের মধ্যে পড়তে হয়। বৃষ্টিতে তো আসলে আমাদের সবারই কম বেশি কাজকর্ম থাকে, তারপরে দেখা যাচ্ছে যে বৃষ্টি তো একটা আল্লাহর রহমত, আমরা এটাকে ভোগান্তি না, আমরা এটাকে মানে নর্মাল হিসেবেই নিচ্ছি আর কি। দেশবাসীকে আপাতত সুসংবাদ দিতে পারছে না আবহাওয়া অধিদপ্তর। বলছে, চলমান বৃষ্টি অব্যাহত থাকবে পুরো মাস। ভারতের উত্তরপ্রদেশে একটা নিম্নচাপ আছে এবং এই নিম্নচাপের কারণে মূলত বৃষ্টিপাতটা এখন কমে আসতেছে। তার কারণ বৃষ্টিপাতটা নিম্নচাপটা যখন আমাদের কাছাকাছি অঞ্চলে, সে সময় কিন্তু আমরা বৃষ্টিপাত বেশি পেয়েছে। যেহেতু একটু আমরা ওয়েস্টে সরে গেছে, বৃষ্টিপাত ওই অঞ্চলে কনফাইন্ড হয়ে গেছে আসলে, অর্থাৎ উত্তরপ্রদেশ অঞ্চলগুলোতে এখন কিন্তু ভারী বৃষ্টি হবে। আমাদের অঞ্চলগুলোতে তুলনামূলকভাবে বৃষ্টিপাতটা কম হবে। 25 তারিখের পর থেকে হয়তো বৃষ্টিপাত বাড়ার একটা সম্ভাবনা আছে সারা দেশে। সেটা রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।